জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের আল বেরুনি হলের সামনে রয়েছেন সহকর্মী হাসিবুল করিম বিজয়। আমরা এখন সরাসরি যুক্ত হব তার সঙ্গে। বিজয়, নবনির্বাচিত ভিপি এই হলেরই বাসিন্দা, নিশ্চয়ই হলে উল্লাসও বেশি হবার কথা। তার প্রতিক্রিয়া কি? আপনার সঙ্গে আছেন বোধহয় নবনির্বাচিত ভিপি, একটু জানাবেন বিস্তারিত। এই মুহূর্তে ফয়সাল, আমি আল বেরুনি হলের সামনে অবস্থান করছি এবং ৩৩ বছর পর যে দীর্ঘ প্রতীক্ষার পর যে জাকসু নির্বাচন আসলে অনুষ্ঠিত হলো, সেই জাকসু নির্বাচনে কিন্তু যে নবনির্বাচিত ভিপি আব্দুর রশিদ জিতু, তিনি কিন্তু সরাসরি আমাদের সাথে যুক্ত হয়েছেন। আমরা সরাসরি আসলে তার কাছেই যেতে চাই। তার বিভিন্ন ইশতেহার তিনি দিয়েছেন। আমি যদি একটু জিজ্ঞেস করতে যাই, আপনি নির্বাচনের আগে তো বিভিন্ন ইশতেহার দিয়েছেন, তো সর্বপ্রথম আসলে কোন ইশতেহারগুলো আপনি বাস্তবায়ন করতে চান, পাশাপাশি কালকে থেকে আপনার আসলে কি পদক্ষেপ হবে একটু বলবেন আমাদের। ধন্যবাদ আপনাকে। আমরা আসলে আজকে দশম জাকসু নির্বাচনের যে ফলাফল, সেটি অফিসিয়ালি আমরা সন্ধ্যায় আজকে হাতে পেয়েছি এবং এই দশম জাকসু নির্বাচনে শিক্ষার্থীরা আমার উপর আস্থা রেখেছেন এবং তারা বিপুল ভোটে আমাকে বিপি পদে নির্বাচিত করেছেন। তো শিক্ষার্থীরা আসলে আমার প্রতি যে আস্থাটি রেখেছেন, আমি সর্বোচ্চ চেষ্টা করবো সেই আস্থার প্রতিদান দেওয়ার জন্য। তো আমরা আসলে নির্বাচনের আগে অনেকগুলো ইশতেহার দিয়েছি। সেই আমাদের প্রথম যে ইশতেহারটি ছিল সেটি হলো এই ক্যাম্পাসকে সম্পূর্ণ নিরাপদ এবং একটি শিক্ষার্থী বান্ধব ক্যাম্পাস হিসেবে গড়ে তুলব। কারণ আমরা দেখেছি যে 5ই আগস্ট পরবর্তী সময়ে ক্যাম্পাসে যে নিরাপত্তা ব্যবস্থা এবং শিক্ষার যে সুষ্ঠু পরিবেশ, এটি কিন্তু অনেকটাই বিঘ্নিত ছিল। তো আমাদের শিক্ষার্থীদের স্বাভাবিক শিক্ষার পরিবেশ নিশ্চিত করার জন্য এই কাজটি আমরা প্রথমত করব। পাশাপাশি আমাদের অনেকগুলো ইশতেহার আছে, আমরা ধাপে ধাপে সবগুলো বিষয় আমরা করার চেষ্টা করব। আমাদের কাছে আরেকটি বিষয় হলো যে ক্যাম্পাসগুলো থেকে আমরা যে দলীয় যে লেজভিত্তিক রাজনীতির চর্চা হয় দীর্ঘদিন যাবত দেখেছি, সেগুলোকে আমরা রোধ করার চেষ্টা করব। কেননা যে দলীয় লেজভিত্তিক রাজনীতির চর্চার ফলে আমাদের ক্যাম্পাসে শিক্ষার যে সুষ্ঠু পরিবেশ, সেটি কিন্তু ব্যাহত হয়। এবং আমাদের যেহেতু একটি পুরোপুরি আবাসিক বিশ্ববিদ্যালয়, তো এই আবাসিক বিশ্ববিদ্যালয়ে আমাদের যে হলগুলোতে বিভিন্ন রকম পলিটিক্যাল চর্চার ফলে সেখানে গণরুম কালচার, গেস্ট রুম কালচার, সেগুলো চর্চা হতো এবং শিক্ষার্থীরা কিন্তু বিভিন্নভাবে যে পলিটিক্যালি বিভিন্ন বিষয় নিয়ে সাফার হতো। তো আমরা চাইবো শিক্ষার্থীরা যাতে একদম নিরাপদে এবং নির্বিঘ্নে যে এই ক্যাম্পাসের আবাসিক হলগুলোতে থাকতে পারে এবং যাতে তাদের একাডেমিক লাইফে যাতে কোনো রকম হ্যাম্পার না হয়, সেজন্য আমাদের জায়গা থেকে সর্বোচ্চ চেষ্টা করবো আমরা। আচ্ছা, আমি আবারও প্রশ্নটা করতে চাই যে আগামীকালকে আসলে আপনার পদক্ষেপ কী হবে? আগামীকাল থেকে আপনি কিভাবে যাত্রা শুরু করছেন সেটাও একটু বলবেন। দেখেন, আমাদের তো এখন অফিসিয়ালি কাজ করা এখনও শুরু না, মাত্রই আমরা আজকে অফিসিয়ালি আমাদের ফলাফলটি পেয়েছি। তো এখন অনেকগুলোই আসলে অফিসিয়াল প্রসেস আছে, সেগুলো আমরা যখন মেনটেন হবে তখন দিয়ে আমরা শিক্ষার জন্য কাজ করা শুরু করবো। আমাদের হয়তো শপথ বাক্য পাঠ থাকবে। তো আগামীকাল আমরা আমাদের যারা আমাদেরকে আসলে ভোট দিয়ে নির্বাচিত করেছেন, আমি চেষ্টা করব যে ভোটের আগেই আমি আমার প্রতিটি শিক্ষার্থীদের কাছে যেভাবে যাওয়ার চেষ্টা করছি, আগামীকাল থেকেই আমরা প্রতিটি শিক্ষার্থীদের সাথে দেখা করব। কেননা শিক্ষার্থীরা আসলে ভালোবেসে যেভাবে আমার উপরে ভরসা করেছেন, আমি চাইব প্রথমত যে আনন্দের বা বিজয়ের যেই পাঠটা, সেটা তার শিক্ষার্থীদের সাথে ভাগাভাগি করার জন্য প্রতিটি আবাসিক হলে ছেলেদের হলগুলো যাব এবং প্রতিটি ডিপার্টমেন্টে বা বিভিন্ন জায়গাতে যেখানে আমাদের শিক্ষার্থীদের আনাগোনা হয়, আমি এই শিক্ষার্থীদের সাথে গিয়ে কুশল বিনিময় করব এবং শিক্ষার্থীদের চাওয়া পাওয়া কি সেগুলো জানার চেষ্টা করব এবং শিক্ষার্থীদের সাথে মেশার চেষ্টা করব। আমি চাই আমি আগে যেমন ছিলাম, বিপি হওয়ার পর যাতে আমার ভিতরে কোনো রকম পরিবর্তন না আসে। আমি এখন যেমন আছি, যাতে কখনোই আমার ভিতরে ক্ষমতার যে চর্চা বা ক্ষমতা যেই পাওয়ার প্র্যাকটিস, এই বিষয়টি যাতে আমার মধ্যে কখনো সৃষ্টি না হয়, এটি আমি সবসময় আমার স্বাতন্ত্রতা আমি বজায় রাখার চেষ্টা করব। ধন্যবাদ। শুনছিলেন তিতুমির, তিনি বলছিলেন যে সকল ইশতেহারগুলো তিনি আসলে দিয়েছেন, সেগুলো বাস্তবায়নে তিনি যত দ্রুত সম্ভব পদক্ষেপ নেবেন। পাশাপাশি এখানে তার সাথে দেখা করতে অনেক শিক্ষার্থীরা আসছেন, তার সাথে কুশল বিনিময় করতে। আমরা সরাসরি তার সাথে আপনাকে যুক্ত করে শোনাচ্ছিলাম। তিতুমির, অসংখ্য ধন্যবাদ হাসিবুল করিম বিজয়। তিনি কথা বলছিলেন জাকসুর নবনির্বাচিত ভিপি আব্দুর রশিদ জিতুর সাথে।